টুপি বানাইছে মাথায় পরার জন্য, হাঁটুতে দিলে বলবেন পাগল। আংটি বানাইছে কোম্পানি আঙ্গুলে পরার জন্য, এইটা গলায় ঝুলাইলে বলবেন পাগল। জুতা বানাইছে পায়ে পরার জন্য, এটা মহব্বতের ঠেলায় ভালোবাসার সাথে যদি দড়ি দিয়া যদি গলায় বাঁধেন তাহলে বলবেন পাগল। কলম বানাইছে লেখার জন্য, এইটা দিয়া যদি চোখ কানা করে বলবেন যে তুই করেছিস অপরাধ। এটা বুঝলেন? অথচ আল্লাহ তাআলা বললেন কোরআন তো আমি নাজিল করেছি বিচার ফায়সালা করার জন্য। দুনিয়ার মানুষ শোনেন ক্লিয়ার কথা, পায়ের জুতা তোমরা যেমন ওই মাথায় বা গলায় ঝুলালে যেমন পাগল বলো, কোরআনকে ঝুলানোর কথা ছিল সংসদের মধ্যে, শুধু মসজিদে আর ঘরের মধ্যে সীমাবদ্ধ করে রাখছো, যার কারণে তোমরাও হলো ডিজিটাল পাগল। জরের ক্ষণ গেল পরনি নামাজ, জহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবারও নাজাতের পথ, খুঁজলে না একবারও নাজাতের পথ। মুসলিম নাম নিতে পেলে না কোলাস, ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ঠিক কিনা? আমরা কাজ নিয়ে ব্যস্ত থাকি, ঠিক কিনা? কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে যেদিন নবীরা কোনো কথা বলতে পারবে না। আদম আলাইহিস সালাম নিজেই ইয়া নাফসি বলবে, ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় একজন নবী এবং রাসূল, যিনি নিজেও ইয়া নাফসি বলবে। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সবাই নিজেকে নিয়ে পেরেশান হয়ে যাবে। এমন সময় আপনার আমার প্রাণপ্রিয় নবীজি যিনি মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে থাকবেন, এমন সময় শত শত বছর দুনিয়ার হিসাবে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ইয়া হাবিবি ইরফা রাসাক সালতু উতা ইশফা তুশাফা। ও প্রাণপ্রিয় নবী, আপনি আপনার মাথা উঠান, আর যা চান আমি আপনাকে তাই দান করব। যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ আমি, তার জন্য সুপারিশ আমি কবুল করব, আর সুপারিশ কবুল করে তাকে জান্নাত দান করব। যে নবী এত পাওয়ারফুল নবী, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো ইন্না আ'তাইনাকাল কাউসার, কিয়ামতের কঠিন মুসিবতের সময় 14,95,98,023 কিলোমিটার উপরে সূর্যটা যখন মাথার কাছে চলে আসবে, ওই সূর্যটাই পৃথিবীতে দৈনিক তাপ দেয় 173 টন, বাকি উপগ্রহকে দেয় 30 লক্ষ টন। 173 টন আর 30 লক্ষ টনকে যখন এক জায়গায় করা হবে, মাথার কাছে যখন সূর্য চলে আসবে, এমন সময় মা, যেই মা আমাকে গর্ভধারণ করেছে, এই মা আমাকে দেখে দৌড়ে পলায়ন করবে, বাবা দেখে দৌড়ে পলায়ন করবে। নেতা কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না, পীর সাহেব তার মুরিদকে চিনবে না, নিজের মা তার সন্তানকে ভুলে যাবে। এমন একটা দিন যখন উপস্থিত হয়ে যাবে, মাথার কাছে যখন সূর্য চলে আসবে, কারো মগজগুলো গলে গলে নাকের কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। এমন সময় মানুষেরা যখন পিপাসায় কাতর হয়ে যাবে, একমাত্র হাউজে কাউসারের মালিক বানিয়ে দেওয়া হয়েছেন যেই নবী, সেই নবীর নাম কি? জোরে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে হাউজে কাউসারের পানি যদি কেউ একবার পান করে, তার আর পিপাসা সেই হাসরের ময়দানে আর লাগবে না। সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? তাহলে ওই নবীর কত মর্যাদা, ওই নবীকে এই মাসে প্রেরণ করা হয়েছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমাদের ওই নবীর অনুসরণ করতে হবে, ধারণ করতে হবে, না হলে আপনার আমার অবস্থা হবে জাহান্নাম। ঠিক কিনা? প্রাণ প্রিয় ভাইরা, আমরা আজকে আসছি কার খুশির জন্য?
জোরে বলি কার খুশির জন্য? এই যে মসজিদে নামাজ আদায় করলাম কার খুশির জন্য? কেন নামাজ আদায় করলাম? জবাব আসবে হুজুর, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েমের কথা বলেছেন কোরআনুল কারীমের মধ্যে 82 বার পড়া সহ, ঠিক না? এই কারণে নামাজ আমরা আদায় করতে আসছি, ঠিক কিনা? আমরা জানি যদি কেউ নামাজ না আদায় করে তাহলে সে কুফরি করে, সে কবিরা গুনাহ করে, ঠিক কিনা? যার কারণে আল্লাহ তাআলার হুকুম আদায়ের জন্য মসজিদে আসছি। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজ কায়েমের কথা বললেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে বিশ্বাস করে আজকে আমরা এখানে হাজির হয়েছি না? জোরে বলে ঠিক কিনা? আমার আলোচনা সামনে যেটা আসতেছে দলিল দিয়া বলবো, যদি আপনার বিপক্ষে যায় রাগ করবেন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা সফ। কোন সূরা? আওয়াজ দেন একটু। সূরা সফ। সফ শব্দের অর্থ হলো দল। সফ শব্দের অর্থ কি? জোরে বলি দল। সফ শব্দের অর্থ দল। সফ শব্দের অর্থ কাতার। সফ শব্দের অর্থ হলো গোত্র। সফ শব্দের অর্থ হলো সারিবদ্ধ। এই সফ এর আয়াত সংখ্যা হলো সূরা সফের 14টা। 2টা রুকু আছে, একটা মাত্র আয়াত তেলাওয়াত করেছি। আজকের তেলাওয়াতকৃত আয়াত হলো 9। জোরে বলি কত? আওয়াজ দেন একটু। মনে থাকবে? বাসা যায় যদি কেউ বলে কোন সূরা থেকে আলোচনা হয়েছে বলতে পারবেন? কোন সূরা? সূরা সফ। এই সূরার আয়াত সংখ্যা কয়টি? 9টি। জোরে বলেন। 14টা। এমনিতে তো মোস্তাক ফয়েজি বলেন এই মুরব্বি মুরব্বি, কারণ এই মুরব্বিরাই তো আসল মাল, কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা তো মনে রাখতে পারছে, আর যুবকরা তোমরা কি করো? ও সকিনা পানে জর্দা পাসি না কি জানি গাও তোমরা টিকটকে খালি, হ্যাঁ এরকম হলে হবে না। সব রাজি আছে তো নাকি? ইনশাআল্লাহ অ্যাটেনশন করেন মনোযোগ দিয়ে। সফ শব্দের অর্থ কি বলেছি? হ্যাঁ এবারে বলছে, প্রমাণ করে দিছে যে আমরাও আছি। এজন্য মোস্তাক ফয়েজি এটাও বলেছেন, আহারে সোনামণি, ঠিক না? এবার আসে একটু মজা করলাম। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 9 নম্বর আয়াতের মধ্যে কি মেসেজ দিলেন শোনেন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহু আকবার। তিনি সেই সত্তা, তিনি সেই আল্লাহ যিনি আরসালা প্রেরণ করেছেন রসুল প্রেরণ করেছেন একজন। ওই রসুলের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠালেন কি দিয়ে সেটাও আল্লাহ বলে দিলেন, বিল হুদা। বি মানে সাথে, হুদা মানে হলো পথ। এবার আসুন কোরআনুল কারীমের নাম, এই যে মুফাসসিরগণ লিখেছে বিল হুদা আয় বিল কোরআন। হুদা মানে হলো কোরআন। কোরআনুল কারীমের নাম হলো 55টা। জোরে বলে কয়টা? 50 আর 5 55। মনে থাকবে? একটা নাম হলো নূর, একটা নাম হলো আল কিতাব, একটা নাম হলো হুদা, একটা নাম হলো ফুরকান, তানজিল। এরকম অনেকগুলো কোরআনের নাম আছে। একটা নাম হলো কোরআনের হুদা। একটা নাম কি? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন কি দিয়ে? জোরে বলি কোরআন দিয়ে। ওয়া দীনিল হক, একটা সত্য দিন দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ আয়াতে 2টা জিনিসকে হাইলাইট করেছেন। 1 নম্বর হলো কোরআন দিয়ে আমার নবীকে পৃথিবীতে পাঠানো হয়েছে, আর একটা সত্য দিন দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে। তাহলে এবার আসুন, কোরআন আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, ও আল্লাহ কোরআন যে তুমি দিলা, কেন দিলা? প্রশ্ন করা যাবে কিনা? আল্লাহকে বললাম, আল্লাহ কোরআন দিলেন কেন? রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। আল্লাহ তাআলা বলেছেন ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ হরফে মুসাব্বাবিল ফেল। ইন্না হলো সুপারলেটিভ ডিগ্রি ডিফিনিট আর্টিকেল। এ এন দি কে আর্টিকেল বলা হয়, দি কে ডিফিনিট আর্টিকেল বলা হয়। ঠিক তেমনি ইন্না হলো ডিফিনিট আর্টিকেল।
নির্দিষ্টতা বোঝানোর জন্য আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি। লি লি শব্দের অর্থ বালাগাত মান্তিকে কয়েকটা অর্থ আছে, তার মধ্যে একটা অর্থ হলো জন্য। তাহকুমা যেন হুকুম প্রদান করা হয়, আইন প্রণয়ন করা হয়, বিচার ফয়সালা করা হয়। কি দিয়ে? একজন। জোরে বলি কি দিয়ে? এবার সরল বাক্যটা শুনি। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি আইন প্রণয়নের জন্য এবং সংসদের মধ্যে আইন পাস করার জন্য। তাহলে কোরআন নাজিল হয়েছে আইন প্রণয়ন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস না হলে খুলে দেখেন, এই মসজিদেও অর্থসহ কোরআন আছে, সূরার নাম নিসা, আয়াত নম্বর 105। কয় নম্বর? 105 মনে রাখবেন, প্রয়োজনে রেকর্ড করেন, নাহলে নোট করে নিয়ে যাবেন। তাহলে কোরআন নাজিল হলো কিসের জন্য? জোরে বলে কিসের জন্য? আইন প্রণয়নের জন্য। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে কোরআন দিয়ে তোমাদের আইন প্রণয়ন করতে হবে। জোরে বলুন তো, টুপিটা বানাইছে কোম্পানি কিসের জন্য? মাথায় পরার জন্য, ঠিক কিনা? টুপি আমি মাথায় না পরে আমি হাঁটুর মধ্যে পরায় দিলাম, ভালো দেখাবে? এবার আসুন প্রিয় ভাইরা আমার, চশমা আছে না নাই? চশমা, এই যে ভাই চশমা পরেছে, চশমা যিনি বানিয়েছেন ডাক্তারের কাছে গেছে 250 পাওয়ার লাগে, 250 পাওয়ারে দিয়ে দিয়েছেন চোখে পড়ার জন্য। কেউ যদি মনে করে একটু দুইনিয়াগিরি দেওয়ানিগিরি দেখায় আমি পিছন পাশে ঝুলায় রাখবো, এর কি মাথা ঠিক আছে? জোরে বলে ঠিক আছে? আংটি চিনেন কিনা? আংটি চিনেন? আংটি কোথায় পরে? পায়ের আঙ্গুলে? কোথায়? হাতের আঙ্গুলে। আপনাদের এদিককার কেউ যদি মনে করে যে আংটি একটা মাশাআল্লাহ সুন্দর কিনেছি, চকচক আছে খালি, এই আংটি আমি কি করব বাসায়, ওই যে সুতা আছে সুতার মধ্যে ঝুলাই দিয়ে আংটি গলার মধ্যে পরব, বলেন তো দেখি তাকে আপনারা কি বলবেন? জোরে বলি পাগল বলবেন কিনা? জুতা তো সবার আছে নাকি? আছে। জুতা তো মাথায় পরে, জুতা পরে কোথায়? পায়ের মধ্যে পরে। কেউ যদি ভালোবাসায় মহব্বতের ঠেলায় সুন্দর করে রশি দিয়া বাঁধে কয়েকটা জুতা গলার মধ্যে আস্তে করে যদি ঝুলাই দেয়, কি সুন্দর না লাগবে? খুব ভালো লাগবে। তাকে কি বলবেন? ঠিক করে বলেন কিন্তু, তাকে বলবেন পাগল। কথা বলেন ঠিক কিনা? কলম দেখছেন? কলম, কলম কোম্পানিওয়ালা যিনি আবিষ্কার করেছেন, কি কারণে কলম বানাইছেন? লিখার জন্য। কিন্তু আমি যদি চাই ওই কলম দিয়া আমার সভাপতি চোখ কানা করে দিতে, দেওয়া যাবে কি যাবে না? জোরে বলেন। যাবে না? কলম দিয়া তো চোখ কানা করে দেওয়া যাবে না? যাবে কি না? যাবে। কিন্তু কোম্পানি কি চোখ কানার জন্য কলম বানাইছে? প্রিয় ভাইরা লক্ষ্য করুন, তাহলে দেখেন টুপি বানাইছে মাথায় পরার জন্য, হাঁটুতে দিলে বলবেন পাগল। আংটি বানাইছে কোম্পানি আঙ্গুলে পরার জন্য, এইটা গলায় ঝুলাইলে বলবেন পাগল। জুতা বানাইছে পায়ে পরার জন্য, এটা মহব্বতের ঠেলায় ভালোবাসার সাথে যদি দড়ি দিয়া যদি গলায় বাঁধেন তাহলে বলবেন পাগল। কলম বানাইছে লেখার জন্য, এইটা দিয়া যদি চোখ কানা করে বলবেন যে তুই করেছিস অপরাধ। এটা বুঝলেন? অথচ আল্লাহ তাআলা বললেন কোরআন তো আমি নাজিল করেছি বিচার ফয়সালা করার জন্য। দুনিয়ার মানুষ শোনেন ক্লিয়ার কথা, পায়ের জুতা তোমরা যেমন ওই মাথায় বা গলায় ঝুলালে যেমন পাগল বলো, কোরআনকে ঝুলানোর কথা ছিল সংসদের মধ্যে, শুধু মসজিদে আর ঘরের মধ্যে সীমাবদ্ধ করে রাখছো, যার কারণে তোমরাও হলো ডিজিটাল পাগল। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? এই পর্যন্ত বুঝতেন কারা কারা? হাত তুলি। সবাই বুঝতেন? আমিও বুঝছি। এই পর্যন্ত বুঝা গেছে? এবার আসুন তাহলে আল্লাহকে বললাম, আল্লাহ তোমার কোরআন দিয়া তুমি বিচার ফয়সালা করার জন্য নাকি নাজিল করেছো, তাহলে আমাদের দেশ যদি পরিচালনা হয় এটা দিয়া তো লাগবে
লাগবে, রাষ্ট্রনীতি লাগবে, পৌরনীতি লাগবে, কোরআনের কিছু ফৌজদারি আইন লাগবে, এগুলো কি কোরআনের মধ্যে আছে? আছে। আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ। আল্লাহ তাআলা বলছেন কোরআনটাই নাজিল করেছি শেফা সহকারে, এটাই হলো শেফা, এটাই সব রোগের ওষুধ। আবার আল্লাহ বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আবার আল্লাহ বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। যে কিতাবটা দিলাম, যে কোরআনটা দিলাম, এটার মধ্যে আমি কোনো কিছুই বাদ দেই নাই। তাহলে আল্লাহ বললেন কোরআন হলো শেফা সহকারে নাজিল করলাম। কোরআন যেখানে থাকবে সুদ থাকবে না, কোরআন যেখানে থাকবে ঘুষ থাকবে না, কোরআন যেখানে থাকবে দুর্নীতি থাকবে না। বলেন তো দেখি দুর্নীতি আছে না নাই? আসতে বলেন, পার্শ্ববর্তী ভারত শুনবে। একটু জোরে বলেন, দুর্নীতি আছে না নাই? দুর্নীতি যদি না থাকতো, মাত্র শেখের বেটি হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মাত্র 59,000 কোটি টাকা মারে খাইছে। যেটা দিয়া পদ্মা সেতু, মাত্র 4টা পদ্মা সেতু হইতো। জোরে বলি কয়টা? দুর্নীতি আছে না নাই?